এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার খেজুর গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে 4 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্কটাকে লিকুইড করে নিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। তারপরে চুলার ফ্লেম একদম লোতে রেখে আমি চুলাতে রেখে দিব আরও কিছুক্ষণ, যাতে দুধটা আরও একটু ঘন হয়ে আসে। অন্যদিকে আমি একটা মিক্সিং বলে 1 কাপ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা এবং স্বাদমতো লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি খেজুরের গুড় একটু পানি দিয়ে গলিয়ে রেখেছিলাম, ওই গুড়টা এখানে ইউজ করব। আমি এখানে 1/4 কাপ গুড় নিয়ে নিব। গুড়টা দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধের মাপটা আমি বলতে পারবো না, কারণ চালের গুঁড়ির উপরে ডিপেন্ড করে। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবেন। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি। আমি দুধটাকে কয়েকবারে দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এমন হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে একটা মিক্সিং বলে আমি 4 টেবিল চামচ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে চুলায় যে দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এবার এই মিশ্রণটা অল্প অল্প করে দিব আর স্প্যাচুলাটা নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিব। অনবরত এটা নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে গুড়টাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু পাটিসাপটার খিরসাটা তৈরি করে নিচ্ছি। ভালো একটা ফ্লেভারের জন্য আমি 1 পিঞ্চ দিয়ে দিলাম দারুচিনির গুঁড়া। খিরসাটা এবার কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। আমি টেস্টটা দেখে নিলাম। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লবণও দিতে পারেন যদি পছন্দ করেন, না চাইলে স্কিপ করবেন। এভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ জাল করার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে ঠিক হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খিরসাটা কিন্তু অনেকটাই জমে যাবে। এটাকে একটা সাইডে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। আগে থেকে যে ব্যাটারটা করেছিলাম, এবার দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি পিঠা তৈরি করার জন্য চুলাতে প্যান বসিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে তেল ইউজ করা যাবে না, তাহলে একটা ভালো গন্ধ আসবে না। একটা কিচেন টিস্যু দিয়ে আমি এক্সট্রা ঘিটা তুলে নিচ্ছি।
1 চামচ ব্যাটার এখানে দিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে গোল করে আমি পিঠার শেপ করে নিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে একদম লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে পিঠার উপরের অংশটা যখন এরকম স্মুথ হয়ে আসবে তখন আমি একটা ছোট স্পুনের সাহায্যে খিরসাটা পিঠার উপরে দিয়ে দিচ্ছি। খিরসাটাও আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। আমি এবার পিঠাটা তৈরি করার জন্য একটা স্প্যাচুলা দিয়ে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। এভাবে দুই পাশে চেপে আমি একটু একটু করে পিঠাটাকে ছেঁকে নিব। কিছুক্ষণ এ পাশ তারপরে ওই পাশ হয়ে গেছে। পিঠাটা আমি তুলে নিচ্ছি। আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। ছেমুড়েতে ওই পিঠাটাও আমি করে নিচ্ছি। হাতলটা দিয়ে এভাবে আমি পিঠার শেপ করে নিচ্ছি। উপরের অংশ যখন স্মুথ হয়ে এসেছে আমি খিরসাটা দিয়ে পিঠাটা তৈরি করে নিব। খেজুর গুড়ের কারণে খিরসা এবং পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আবারও পিঠাটা এভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে চেপে আমি একটা পাশ এবং উল্টে দিয়ে আরো 30 সেকেন্ড অপর পাশ পিঠাটাকে একটু ছেঁকে নিব। পিঠাটা হয়ে গেছে, আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব কয়টি পিঠা তৈরি করে নিয়েছি। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠার ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে। এই সহজ রেসিপিতে অল্প কিছু উপকরণে আপনারা কিন্তু বাসায় এই পিঠাটি তৈরি করে খেতে পারেন এবং বাসার সকলকে খাওয়াতে পারেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।